ফিরে আসলাম বিরতির পর। দিনের পর দিন রাজ্যে বেড়েছে চুরির ঘটনা এবং এই চোরেদের বারবারন্ত গিয়ে পৌঁছাচ্ছে গৃহস্থ বাড়ি থেকে শুরু করে অফিস কাছারি, কোনো কিছুই বাদ যাচ্ছে না। মন্দির থেকে শুরু করে মানুষের গৃহপালিত পশু সবটাই চোরদের রোষানলে চলে গেছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে গতকালকে রাত্রে। রবিবার রাতে সীমান্ত এলাকার কাইলরি এলাকায় অনিমেষ দেবনাথের বাড়ি থেকে 3টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার তদন্তে নেমেছে সিধাই থানার পুলিশ। সীমান্ত এলাকা দিয়ে চুরি হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে চোরের দল বাংলাদেশি এবং তারা চুরি করে সীমান্ত ওপারে টপকে গেছে, পালিয়ে গেছে বলে অনুমান। তবে রাতের যে নিরাপত্তা, বিশেষ করে সীমান্তের যে টহলদারি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ গবাদি পশু চুরি হয়েছে, কাল বড়সড় চুরি হতে পারে বা বড় কোনো বিপদ ঘটতে পারে, তখন তার দায়ভার কে নেবে এবং সেই জায়গায় বিএসএফ এর কি ভূমিকা, বিভিন্ন বিষয় নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সিধাই থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য গতকাল রাত্রের চুরির ঘটনায়। তবে এলাকাবাসী রীতিমতো অতিষ্ঠ হয়ে গেছে চোরেদের উপদ্রবে। কি অভিযোগ উঠে আসছে সিধাই থেকে, শুনুন। মোহনপুর কাইলরি স্যার। আপনার কি নাম? সত্যেন্দ্র দেবনাথ। আচ্ছা, এখন আপনারা এই বর্ডারে কেন এসেছেন? আমরা আছি আমার দিকে সুর কালকা গরু নিছে, তারা সুরের দিকে দৌড়ে নামছে, গরু এসেরা আমরা এদিকে দৌড়া, একজন লোক দেখছে, দেখে আমরা সবাই মিলে দৌড়া আইসে আমরা দৌড়াইছি। আমরা যদিও রাখতে পারছি না, বিএসএফ 1 ঘন্টা ধরে আমরা এখানে ডাকছি, বিএসএফ এখানে আয় না। আমরা কিন্তু ডাকার পরে 1 ঘন্টা পরে বিএসএফ আইসে স্যার। পুলিশ আইসে ঘটনাস্থলে? পুলিশ আমরা খবর দিছি, আমরা খবর দেওয়া পুলিশ আইসে স্যার। পাশাপাশি এখানে অভিযোগ করছে প্রত্যেকদিন চুরি হচ্ছে, এখন বর্ডারের সীমান্তে এসেছে, চোর দেখেছে তারা তদন্ত করে। এখন অব্দি কি পেয়েছে, কি বলবেন? না, এখন তো আপনার কিছু দেখতেছি, এটা ইনকোয়ারি করে দেখতেছি। হ্যাঁ, বিএসএফ অফিসার তারা কোম্পানি কমান্ডারও দেখতেছি, দেখি কিটা হয়। বিএসএফ আসুন, আমরা এসআর দিছি নিও না, বিএসএফ আসো না। হ্যাঁ, বিএসএফ অন ডিউটি বিএসএফ ছিল না? না, বিএসএফ আসো না। আপনারা বক্তব্য শুনলেন গ্রামবাসী এবং সংশ্লিষ্ট। তবে যে জায়গায় দাঁড়িয়ে সীমান্ত এলাকা, অধিক নজরদারি থাকা প্রয়োজন, সেই জায়গা থেকে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠে এসেছে সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে। আরো একবার জানিয়ে রাখি, মোহনপুর থেকে শুরু করে সিধায় প্রত্যেকটা এলাকাতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে মাত্রাধিক হারে এবং এই সমস্ত চুরির ঘটনার পেছনে একদিকে যেরকম পুলিশের ভূমিকা দায়ী রয়েছে, পুলিশের সঠিকভাবে টহলদারি নেই, অন্যদিকে সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকাও আজকে প্রশ্ন চিহ্নের মুখে। সীমান্ত টপকে কিভাবে কাঁটা তারের বেড়া টপকে প্রবেশ করে বাংলাদেশি চোরের দল, কিভাবে গৃহপালিত পশু চুরি করে নিয়ে যেতে পারলো তারা বিএসএফ এর চোখে ধুলো দিয়ে, জানিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসী, তারা ক্ষোভ প্রকাশ করেছেন চুরির ঘটনায়। যদিও তিনটি গরু চুরি হয় গতকালকে রাত্রে, বহু খোঁজাখুঁজির পর সীমান্ত এলাকা থেকেই পাওয়া যায় একটি গরু। তবে এই ঘটনাতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কবে সেই চোরেদের চিকির নাগাল পায়, সেদিকেই তাকিয়ে রয়েছে নিরীহ গ্রামবাসীরা। কারণ দিনের পর দিন তাদের খোয়া যাচ্ছে একের পর এক মূল্যবান সামগ্রী। কখনো গরু চুরি, কখনো গৃহপালিত পশুর উপর আসছে সেই আক্রমণ, তো আবার কখনো বাড়ির মূল্যবান জিনিসপত্র চলে যাচ্ছে চোরেদের হাতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ এর ভূমিকা বারবার উঠে আসছে প্রশ্ন চিহ্নের মুখে। যেমনটা গতকালকে রাত্রে সিধাইয়ের সীমান্তবর্তী এলাকাতে চুরির ঘটনাতে জনমনে তীব্র আতঙ্ক। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।